এই কী অবস্থা সবার? তো আমাদের যেহেতু মিড টার্ম শেষ, এখন আমাদের ফাইনালের জন্য পড়াশোনা শুরু করতে হবে। তো আমরা এখন পর্যন্ত সিএসসি 111-এ কী কী করছি? আমরা সিএসসি 111-এর ফার্স্ট অ্যাসাইনমেন্ট করছি, সেখানে আমরা লুপ, স্ট্রিং, অ্যারে, ওপির বেসিক জিনিসপাতিগুলো শিখছি। তারপরে ওপির বেসিকের সাথে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেথড এটা শিখছি। তারপরে কি আমরা ওভারলোডিং শিখছি, কনস্ট্রাক্টর শিখছি, এবং কনস্ট্রাক্টর ওভারলোডিংও জিনিসটা আমরা মোটামুটি বোঝার চেষ্টা করছি বা প্রবলেম সলভ করছি, রাইট? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেফারেন্স পাস এবং মাল্টি ক্লাস প্রবলেম। রেফারেন্স পাস তোমাদের ট্রেসিংয়েও ছিল, তোমরা হয়তো ফেস করছো, আর মাল্টি ক্লাস প্রবলেমটাও তোমাদের মিডে প্রশ্নে আসছিল মোস্ট প্রবাবলি। অ্যান্ড সর্বশেষ যে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল 5 নম্বর অ্যাসাইনমেন্ট, সেখানে তোমাদের রেফারেন্স পাস এবং মাল্টি ক্লাস প্রবলেমেরই আর একটু অ্যাডভান্স প্রবলেমগুলো ছিল। এখন এগুলো ছিল হচ্ছে মিডের টপিক, মিডের আগ পর্যন্ত। এখন আমাদের ফাইনালের জন্য আমাদের মোস্টলি এই 4টা টপিকে ফোকাস করতে হবে। একটা হচ্ছে ইনক্যাপসুলেশন, একটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল অ্যান্ড স্ট্যাটিক মেথড, একটা হচ্ছে ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম একটা আলাদা সেপারেট বিষয়, সেটা নিয়ে আলাদাভাবে চিন্তা করা যাবে। বাট এই 1, 2, 3 মিলেই আমাদের মূলত কী হয়, 1, 2, 3 মিলে আমাদের হচ্ছে ট্রেসিং হয়। বাট ট্রেসিং মূলত 2 এবং 3 টপিক থেকেই নর্মালি ফাইনালে বেশি হয়, ঠিক আছে? ফাইনালে যদি 2টা ট্রেসিং থাকবে, একটা হচ্ছে এই স্ট্যাটিক ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেথড, রেফারেন্স পাস, মাল্টি ক্লাস অ্যান্ড ইনহেরিটেন্স, ঠিক আছে? এই সব কিছু মিলিয়ে আমাদের ট্রেসিংগুলো সাজানো থাকে। আর পলিমরফিজম থেকেও একটা ট্রেসিং থাকে নর্মালি। সো পলিমরফিজমের ট্রেসিংটা অনেক ইজি। আচ্ছা, সো আমাদের প্রথম টপিক কোনটা? আমাদের প্রথম টপিক অ্যাকচুয়ালি ইনক্যাপসুলেশন এবং মাল্টি ক্লাস ডিজাইন। সো মাল্টি ক্লাস ডিজাইন এবং রেফারেন্স পাস কিন্তু অলরেডি আমরা মিডে পড়ে আসছি। সো আমি এটার উপর একটা ক্লাসও নিছি। আমি যদি তোমাদেরকে দেখাই যে এই যে সর্বপ্রথম রেফারেন্স পাসিং অ্যান্ড মাল্টি ক্লাস প্রবলেম, এখান থেকে তোমরা ওই মিডের টপিকটা একটু রিভিউ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমাদের এই 1 নম্বর টপিকটা দিয়ে পড়াশোনা শুরু করা উচিত। সো ইনক্যাপসুলেশন পড়ার আগে আচ্ছা, তার আগে হচ্ছে যে আমরা বলি মিডে আমাদের 4টা কোয়েশ্চেন নর্মালি আসছিল গত সেমিস্টারে। কোডিং 2টা ছিল, ট্রেসিং একটা ছিল, নর্মাল ট্রেসিং যেটা আসলে এই টপিকগুলো থেকে এবং পাস্ট টপিকগুলো থেকে ছিল, আর পলিমরফিজম থেকে একটা টপিক ছিল, বা পলিমরফিজম থেকে একটা ট্রেসিং ছিল। এই মোটামুটি 30 মার্কসের ফাইনাল হয়েছিল। আচ্ছা, এখন যেহেতু আমি বললাম যে আমাদেরকে এখন পড়তে হবে কোনটা, আমাদেরকে এখন পড়তে হবে ইনক্যাপসুলেশন। আচ্ছা, সো ইনক্যাপসুলেশনের জন্য আমাদেরকে আসলে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে একটা জেনারেল আইডিয়া লাগবে। সো আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট এই অ্যাক্সেস মডিফায়ারগুলোর কাজ কী এবং আমরা এগুলো কখন ইউজ করব, অ্যান্ড হচ্ছে প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং কাস্টম মেথড কীভাবে আমরা ডিজাইন করব, গেটার সেটার মেথড কী ইনক্যাপসুলেশনে সেটা বোঝার চেষ্টা করব, অ্যান্ড প্রাইভেট মেথড কখন এবং কোথায় অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। এগুলাই মূলত আসলে হচ্ছে ইনক্যাপসুলেশন। এখন ফাইনালে কোশ্চেনটা কীভাবে হয়? ফাইনালে কোশ্চেনটা হয় ইনক্যাপসুলেশন, মাল্টি ক্লাস প্রবলেম যেটা আমরা মিডে পড়ে আসছি, অ্যান্ড রেফারেন্স পাসের যে অবজেক্ট যেটা পাস করা হয় এবং একই টাইম যেই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেই ডাটা টাইপটা দিয়ে যে রিসিভ করতে হয়, আমরা যে প্রবলেম সলভিং ক্লাসে দেখছিলাম সেটার মিক্স করে একটা হচ্ছে 8 মার্ক বা 9 মার্কের একটা কোডিং প্রবলেম দিবে। সো তার মানে আমাদেরকে ইনক্যাপসুলেশন শিখতে হবে, আর এগুলো আমাদের কী করতে হবে, রিভিশন দিতে হবে। তাহলে এই 2টা টপিককে মিক্স করে যদি কোনো প্রবলেম দেয়, তাহলে আমরা ইজিলি ফাইনালে একটা ভালো হচ্ছে যে কী বলে, ভালোভাবে প্রবলেমটা সলভ করতে পারবো, এবং আমাদের এটার উপরে থিওরি কুইজ বা ল্যাব অ্যাসাইনমেন্ট আসবে, এগুলো আমরা খুব ভালোভাবে করতে পারবো। সো আমাদের এই উইকের টার্গেট হচ্ছে ইনক্যাপসুলেশনের সাথে জিনিসপাতিগুলোকে মানে রিলেট করে একসাথে খুব ভালোভাবে পড়া। আচ্ছা, এখানে আমি আরও 2টা জিনিস দিয়ে রাখছি, যে এটা কি, যে রেফারেন্স পাস অ্যান্ড মাল্টি ক্লাস প্রবলেম, এই জিনিসটা হচ্ছে আমাদের মিডের টপিক ছিল, বাট ফাইনালে ভালো করার জন্য এটার উপর একটা ভালো আইডিয়া লাগবে। আদারওয়াইজ এটা যদি আমরা ওভারল্যাপ করে চলে যাই, আমরা ফাইনালে ভালো করতে পারবো না। আচ্ছা, অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, ইনক্যাপসুলেশন অ্যান্ড মাল্টি ক্লাস প্রবলেম, এটা তোমাদের নেক্সট ল্যাবে এটা করাবে। সো তার আগে আমরা চেষ্টা করবো এটার বেসিক জিনিসপাতিগুলো শেষ করার। সো এখানে লেখা আছে যে স্টুডেন্ট ক্লাস উইল বি প্রাইভেট। সো এই প্রাইভেট জিনিসটা কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করবো। সো ফার তাহলে আমরা বুঝে ফেললাম যে আমাদের নেক্সট ক্লাসের টপিকটা কী। অ্যান্ড খুব ভালো হয় যদি তোমরা এই টপিকগুলো নিয়ে একটু জেনারেল আইডিয়া নিয়ে আসো, যে হোয়াট ইজ পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ইনক্যাপসুলেশন কি, জাস্ট জেনারেল আইডিয়া। না বুঝলেও হবে, আমরা ক্লাসে সব কিছু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো। অ্যান্ড কোনটার কম্বিনেশন আমাদের পরীক্ষায় প্রশ্ন হয় সেটাও আমরা দেখবো, অ্যান্ড অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা প্রবলেম সলভিংটা বাড়াবো। সো দেখা হচ্ছে ক্লাসে।